আওয়ামী লীগের শাসনামলে ১৪ জনকে গুমের পর টাস্কফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেলে নির্যাতনের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে ট্রাইব্যুনালে গুমের দ্বিতীয় কোনো মামলার বিচার শুরু হলো। আসামিরা এই আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। ৩ মাস পর্যন্ত আমি আশায় ছিলাম যে হয়তো ৩ মাস পর একটা কিছু হবে, ৩ মাস পর একটা কিছু। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান সহ ১৪ জনকে গুমের পর র্যাব পরিচালিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেলে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডে পিসিসি সিমেন্ট। আম্মাকে যেন জানিয়ে দেন যে তার সন্তান জীবিত আছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও ১১ জন সেনা কর্মকর্তা সহ এই মামলায় মোট আসামি ১৭ জন। এর মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ৪ জন ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, কামরুল হাসান ও মাহবুব আলম, ৩ জন কর্নেল কে এম আজাদ, আবদুল্লাহ আল মোমের ও আনোয়ার লতিফ খান, এছাড়া ৩ জন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল, সাইফুল ইসলাম সুমন ও সারোয়ার বিন কাশেম। মঙ্গলবার তাদের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ মামলা থেকে শেখ হাসিনা সহ ১৭ আসামির অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন। ১৭ জন আসামির বিরুদ্ধে মোট ৪টি অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ২১ জানুয়ারিতে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হতে যাচ্ছে। এই মামলাটা হয়েছে র্যাবের যারা অপরাধী সদস্য ছিলেন, অফিসার ছিলেন, তাদের বিরুদ্ধে ছিল। তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যদি বারংবার সেনাবাহিনী কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, এটা একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। ও ভিকটিম সাক্ষী আছেন, কিছু ইনসাইডার সাক্ষী আছেন, সবগুলো সাক্ষ্য প্রমাণ দিয়েই আমরা এই আসামিদের অপরাধগুলো বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করার সর্বোচ্চ চেষ্টা করব। গ্রেপ্তার থাকা ৭ জন সেনা কর্মকর্তার আইনজীবী জানান তারা এই আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন। বিকজ আমি আগে যে ডিসচার্জ পিটিশন করেছিলাম, যে আরও একটু কথা বলার আছে, আমি আরও ফার্দার স্টাডি করে কিছু পয়েন্ট আছে, এন্ড আই এম কনফিডেন্ট যে এই ৭ জন আর্মি অফিসার যাদেরকে আমি রিপ্রেজেন্ট করি, দে উইল বি অনারেবলি অ্যাকুইটেড। সবাই আদালতকে জানিয়েছেন যে আমরা নির্দোষ, এবং এই আদালতের কাছে ওনারা বলেছেন যে আমরা আশা করি এই আদালত আমাদেরকে ন্যায় বিচার করবে এবং আমরা এই অভিযোগ থেকে খালাস পাবো। অভিযোগ গঠনের আদেশের পর সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানোকে কেন্দ্র করে চিফ প্রসিকিউটরের সঙ্গে আসামি পক্ষের আইনজীবীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয় এজলাস কক্ষে। ট্রাইব্যুনাল বলেছে ভবিষ্যতে এমন আর হবে না। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।